सोना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। বুঝতে পারা যাচ্ছে উর্দুতে मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। न मस्जिद की बिना होगी न मंदिर का निशान होगा। सुना है ये कल तेरे दर पे हुजूम आशिका होगा। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। कुरान फरमान আছে मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। रहेगी शान अल्लाह की बाकी सब फना होगा। मोहम्मद सजदे पे होंगे अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। भाई रे ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না রে ভাই। মুহাম্মদ আমার জন্য আপনার জন্য পরিয়াস করবে। বলবে কোথায় রে কে কি বলছে উম্মতি শব্দটা কার মুখ থেকে আসছে? মুহাম্মদ তোমার কি চাই? সালতু তাকির ফারাসাক মাথাটা উঁচু করো। কিসের দরকার আছে বলে আমার উম্মতি ওই নবীকে ওই রাসূলের কথাগুলো শুনে আমরা আজকে মানতে পারলাম না। ভাইরে সেই রাসূলের মুখের একটা বাণী আমি খুতবায়ে মাসনুনার পরে পড়েছি। ভাইরে মানুষের জীবনের গ্যারান্টি নাই। মানুষ মরে যাবে, আমি মরে যাব, আপনি মরে যাবেন, সবাই খতম হয়ে যাবে রে ভাই। বাপ গিয়েছে, দাদা গিয়েছে, নানা গিয়েছে, কচি কাঁচা সন্তান সন্ততি গিয়েছে, মা চলে গিয়েছে, কোথায় না তো সেই কবরে কবরস্থানে শুয়ে আছে রে ভাই। দুনিয়ার বড় বড় মোবাইল, দুনিয়ার সব জায়গা মাওলানারা ফরেন কান্ট্রি থেকে ঘুরে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন মাদানী সাহেবেরা। আল্লাহ যেন সবাইকে সেই জায়গায় জিয়ারত করায়, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই রে কাহারুর বাপ ভাই বেটা সন্তান সন্ততি সৌদি আরবের মাটিতে যদি থাকে, ভিডিও ফোনে ফোন লাগান, ফোনের সঙ্গে যোগাযোগ করা হবে রে ভাই। আমেরিকায়, লন্ডন, জার্মান, জাপানে কোথাও থাকুক না কেন ভিডিও ফোন লাগান, গল্প হবে রে ভাই। ওই বাপ যেই বাবার সম্পত্তি আজকে আপনি খাচ্ছেন, ওই মা যেই মা বাবা কষ্ট করে আপনার সংসারকে ভালো করে দিয়ে আজকে কবরস্থানে আছে রে ভাই। আপনার সন্তানের সঙ্গে, আপনার রিশতেদার আত্মীয়র সঙ্গে ভিডিও ফোনে গল্প করা হয়, অন্য অন্য জায়গায় ভিডিও ফোনে গল্প করা হয়, কিন্তু অত আদরের মা বাপ যে আপনাকে সুন্দর একটা পজিশন দিয়ে দুনিয়ার মুখ থেকে ওই কবরস্থানে শুয়ে আছে, একবার কোন একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখে দাও না। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোন জ্ঞান কোন সায়েন্টিস্টকে দেয়নি। দিখা দাও कैसे है तुम्हारे वालिदैन, बड़े प्यार से तुम्हें पाला था, दिखा दो नहीं हो सकता, কিছুই হতে পারে না। কোন একটা ক্যামেরা আপনি লাগিয়ে চলে আসেন, কোন একটু সায়েন্টিস্টের ক্ষমতা নাই যে বাবার কি হালাতে আছে, মা কি হালাতে আছে, বিবি কি হালাতে আছে রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে কিছু কিছু এমন জিনিসের উপায় দিয়ে গিয়েছেন। বলেন তুই দোয়া করিস, দোয়া করতে পারবি না নিজের জন্য, তুই দান করবি, করতে পারবি না, নামাজ তোর বন্ধ হয়ে যাবে, তোর দান খায়রাত বন্ধ হয়ে যাবে, নেকি করতে পারবি না, ইবাদত করতে পারবি না, আমল করতে পারবি না, আমল করতে পারবি না, পারবি না। ইনকাতা আনহু আমালুহু। ও বান্দা, ও উম্মত, রাসূল বললেন তুই যখন মরে যাবি রে, তোর সমস্ত আমল
বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি জিনিস যদি ছেড়ে যেতে পারি, করে যেতে পারি। মাওলানা কি? ওরে বাবুরে আমার, এই টাটি ফড়কার ঘরে এই বাচ্চাগুলো শুচ্ছে, বাচ্চাগুলো থাকছে, কিতাব মোতালা করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাদিস পড়ে, লাম ইউকির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। এই টাটি ফড়কার মাদ্রাসায় শিখে পড়াশোনা শিখছে রে ভাই। এই ঘরের ভিতরে শিক্ষা অর্জন করতে এসে আপনার 100 টাকা, আপনার 1000 টাকা, আপনার জমিনের কিছু গাল্লা দিয়ে তার অংশ সেই বাচ্চার ভিতরে যদি চলে যায়, বাবুরে আমার, আর ওই বাচ্চাটা যেমন মাওলানা আখতার সাহেব আজকে আপনাদের সামনে কিছু দিনের কথা আপনাদের সামনে রাখছে, মাওলানা মোহাম্মদী সাহেব আপনাদের সামনে দিনের কথা রাখলেন, মাওলানা আব্দুল হান্নান সাহেব দিনের কথা রাখলেন, মাদ্রাসাতে পড়েছে। এই মাহফিলে কত এমন লোক মাদ্রাসার পড়াশোনা আছে রে ভাই, যারা দিনের কথা জানে, যারা শরীয়তের কথা জানে, ও যদি একটা দোয়াও শিখেছে, সেই দোয়ার বদলা আল্লাহ রাব্বুল আলামিন যদি ওকে দেয়, আপনার সম্পত্তিতে সেই কিন্তু অংশ থাকবে। गारंटी नहीं है, गारंटी नहीं है, लेकिन कुछ करके जाओ। क्या? जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसके उल्फत में इसको अदा की कोटे से। सुभान अल्लाह, सुभान अल्लाह। मैं लगा দোয়া করে দেন, খাস করে নাম একটু এক হাত কমছে কম এই লোকটা কি নামটা এদিকে আসেন না একটু, বাপজি গো, এগো বাপজি কহে ডাকছি আপনাকে ভাই। সুবহানাল্লাহ, খুবই হাট্টা কাট্টা, হাত ধরাইতে আমি চাই না ভাই, শুনেন না, মানে কি না 1000 কমে যাইছে, শুনেন, গুজারিশ একটু ডাবল করে দেন, আল্লাহ ইজ্জত, নামটা কহেন না, একটু দোয়া করে দেব, আপনারা জানেন জি, কহেন তো দেখি। ইকরামুল ভাইয়া আমার, তাজাম্মুল সাহেব 1000 টাকা দিয়েছে। খালার আগে, মায়ের আগে, এই মেলেট কি করলি তোর আগে, খুব ভারী ভারী টাকা কিন্তু এগুলে ছাক্কা লোহার। সুবহানাল্লাহ, 10 টাকার বান্ডাল, এগুলো যদি খালি 500 ইয়া থাকতো তাহলে তো মায়ের আগে তোমাকে 10 টাকারই লাগান দোয়া করবো। প্যারি প্যারি মা, গহনা লিব, দেখি তো কে দিয়া পাঠাইছে। प्यारी बहना मदरसा बनेगा, माँ दे दो गहना। কেউ একটা আংটি দিয়ে পাঠাবে নাকি কিশনগঞ্জের মাটিতে? সুবহানাল্লাহ। কুছ মৌলভী সাহেবের লালচ ফের গহনাতে ফের কেনে, হ্যাঁ গহনাতে কেনে। মারে তোমার গহনার উপরে নজর নাই, রসুলের নবীর জামানাতে সেই জিনিসগুলো দান করতো, এটা হলো সুন্নতি দান, তোমাকে মনে দেওয়াইছে। হ্যাঁ জিন্দগি রব কি আমানত, सब कुछ मिटेगी जब आएगी क़ियामत, सब कुछ उसी का ना कुछ अपना, प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा, माँ दे दो गहना। তোমার টাকা হাতে এসেছে, কত মহিলা আঁচল খুলে 500, 1000, 200 টাকা করে দান করেছে। মাওলানা বাসির সাহেব এসে বললেন, মাওলানা খুব আরমান করে দান করেছে, একটু দোয়া করে দেন। মা রে তোমার টাকা আমার হাতে আছে, তুমি প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখতে পেছো, কে তোমার লাগেন, কে বাপের লাগেন, কে নিজের ছেলে পিলের লাগেন। ছেলে কথা শুনে না, মা বাপের কথা শুনে না, বলছে মোবাইলটা রেখে দে, মোবাইলটা রেখে দে, শুনে না। তখন বলছে কি করব, কোন ওষুধ নাই যে খাইয়ে দি। তুমি দিলে বাবু, একটা ছোট্ট ছেলে, মাসুম ছেলে 200 টাকা দান করেছে, মারে। তখন বলছে আল্লাহ
আমার কথা গালা শোনো, আমি একটা মা। আল্লাহ গো, কত মায়ের টাকা আমার হাতে আছে, এদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। কোন বহিনকে আমার, কোন মাকে আমার অসুখ হয়ে আছে, কিন্তু তোমার নবীর হাদিস as-সাদাকাতু তারাদ্দুল বালা, মনে করে আজকে এই পবিত্র মাহফিলে দান করেছে আল্লাহ, আমার মায়ের বহিনের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তারাকে তুমি শেফায়ে কামিলা আজেলা আতা করে দাও। আল্লাহ গো, তাদের মনের আরমান তুমি পূর্ণ করে দাও। বাপ মার জন্য দান করেছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়ার তুমি তৌফিক দাও। হে করিম, তোর নাম রহিমুর রহমান, শাখা ধরে ডাকি আমি করুণা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় শাখা ধরে ডাকি হে তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপি ভুবন ভিতরে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিমুর রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও বড় দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। সাজাইয়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে, সাজাইয়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে। নেককার যদি হবে মারে, আমি মহিলারাকে একটা পেগাম দিমাও, তুমি যদি নেককার থাকো আর যদি তোমার মৃত্যু হয়ে যায়, তখন তুমি বলবে গোসল দাওয়ানিরা গোসল দাওয়াইছে, দাওয়াইতে 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 কানের খুলেছে, নাকের খুলেছে, পায়ের পায়েও খুলে নিয়েছে, সাদা কাফন তোমাকে পড়াইবে, সাদা কাফন পড়াইবে, তখন বলবে তারা লেট কেন করছিস রে, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে কুজিয়ে আমার আসল ঠিকানায় আমাকে নিয়ে যাও। গোসল দাওয়ানিরা দাওয়াইতে 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 সব খুলে নেওয়ার পরে লাখের তলে দেখছি একটা লাখের কি, লাখ মাছির মতন নিচে আছে কালো হয়ে, বলে কি গে কি এটা কি, কইছে এটা একটা 2 টাকার তালা, এই লাখের ভিতরে লাখ মাছির তলে এখানে থাকে, এটাকে খুলেলে, এটাকে খুলেলে 2 টাকার জিনিস। এত রঙিনিয়া তো ওই কাপড়, কত দামি দামি শাড়ি, 2500 টাকার শাড়ি, 2000 টাকার শাড়ি, 2200 টাকার শাড়ি সব খুলে নেবে। এত রঙিনিয়া তো এই কাপড়, কিছুই ভালো লাগে না আমার, এতই রঙিনিয়া তো এই কাপড়, কিছুই ভালো লাগে না আমার, সাদা কাফন সাদা কাফন, সাদা কাফন আমায় সাজাই দে সজনী তোরা, সাজাইয়া খুজাইয়া দে মোরে, সাজাইয়া কুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে। বাপজি ভাই জানারা আমার, হাদিসের সমস্ত যদি ব্যাখ্যা এক এক করে করে যায়, সময় নাই আমার উপরে, কয়টা দায়িত্ব আছে রে ভাই, কালেকশন করতে হবে, আপনাকে দোয়া দিতে হবে ভাই আমার, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বলা হয়েছে রে ভাই, বেটা হোক কিংবা বেটি হোক, মাওলানা হোক কিংবা মাওলানা না হই, দরকার নাই, কিন্তু নেকের সঙ্গে জড়িত আছে রে ভাই, নেক নেক নেককার হইতে হবে, এমন নয় যে খালি মৌলবী বলতে হবে, মাওলানা বলতে হবে না। নেক কাকে বলবে রে ভাই, নেক কাকে বলবে, নেককার বলতে হবে, নামাজি বলতে হবে, তারপরে দোয়া করতে হবে। নেক সন্তান যদি হাত তুলে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, কোনো আর থাকবে না, কোনো বাধা থাকবে না, ডাইরেক্ট নেক সন্তানের দোয়া কবুল হবে, বাবা মায়ের কবরে যাবে। কত কত লোকের বাপ মা আজকে কবরে শুয়ে আছে রে, কোন একটা লোক আছে 5,000 টাকা নিজের বাপ মনে করে, মা মনে করে দিবে, এই মাহফিল থেকে তার জন্য আমি অন্তর খুলে দোয়া করব, মাওলানা সুবহানাল্লাহ, একটা ছেলে 500 টাকা, একটা বাচ্চা 200 টাকা করে আছে দান, ইহদান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর